দর্শক, ফেনীর সমাবেশ শেষে এখন কুমিল্লার পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। আমরা যাব তার কাছে। সাইফুল, বিএনপি চেয়ারম্যানের আর কি কি কর্মসূচি থাকছে আজ? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে তিনি ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে তিনি সরাসরি চৌদ্দগ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন এবং আমি এই মুহূর্তে আছি চৌদ্দগ্রামের সমাবেশে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন এবং চৌদ্দগ্রামে বক্তব্য রাখার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লার সোয়াগাজীতে আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন এবং কুমিল্লার সোয়াগাজীতে জনসভায় বক্তব্য রাখার পর তারেক রহমান কুমিল্লার দাউদকান্দিতে আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন এবং কুমিল্লার দাউদকান্দির জনসভা শেষে তারেক রহমান নারায়ণগঞ্জের কাঁচপুরে বালুর মাঠে আরেকটি সমাবেশ রয়েছে, সেখানে রাত 11:30টায় সেই সমাবেশে তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনীর যে সভা সেখানে কিন্তু তিনি বলেছেন যে আগামী দিনে ধানের শীষ প্রতীকে যদি বিজয়ী হয় তাহলে তিনি বাংলাদেশকে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চান এবং দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি উন্নত সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চান এবং তিনি পাশাপাশি যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছেন যে আগামী নির্বাচনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে নেতাকর্মীরা যাতে তাহাজ্জুদ নামাজের পরেই ভোট কেন্দ্রে যায় এবং সেখানে গিয়ে ফজর নামাজের পরে যেন তারা ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে যায় এবং ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত সবাই যাতে কেন্দ্রে থাকে এবং ভোটের যে হিসাব সেটি যাতে বুঝে নিয়ে সবাই যাতে বাড়ি ফিরে সেটা কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশের যে বর্তমানে সংকট রয়েছে এবং নানা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করা সম্ভব। সেজন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে আগামী নির্বাচনে সবাইকে আহ্বান জানিয়েছেন যে ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার জন্য এবং সেই নির্বাচিত সরকার আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবে সেটি তিনি প্রত্যাশা করেছেন এবং তিনি নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন তার যে একটি দফার বার্তা সেই বার্তাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষকে ধানের শীষের প্রতি আকৃষ্ট করার জন্য সবাইকে ভালো ব্যবহারের মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাওয়ার কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে চৌদ্দগ্রামের যে জনসভা স্থল সেখান থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।